গ্যাসের ওভেনে চিতই পিঠে করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় পিঠে ঠিকভাবে ফুলকো ফুলকো লুচির মতন ফোলে না, বা পিঠের যে সারা গায়ে ফুটো ফুটো থাকে সেটাও হতে চায় না। আজ আমি যেইভাবে করে দেখাবো সেভাবে করলে পরে কিন্তু একদম লুচির মতন চিতই পিঠেগুলো ফুলকো ফুলকো হবে আর সারা গায়ে ফুটো ফুটো হয়ে যাবে। খেতে কিন্তু লাগবে দুর্দান্ত নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে গ্যাসের ওভেনে কিভাবে চিতই পিঠে একদম পারফেক্ট তৈরি হয়ে যায় কাঠের উনানের মতন, সেটাই করে দেখাবো। সবার প্রথমে এইখানে আমি বড় কাপের 1 কাপ আতপ চাল নিয়েছি। এইবার আতপ চালটা একটা বড় বোলের মধ্যে 4 থেকে 5 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আতপ চাল বেশিক্ষণ লাগে না ভিজতে, আমি এইখানে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার চালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 ঘন্টা পর ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে চালের থেকে জলটা ফেলে দিয়ে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নেব। চালের থেকে সমস্ত জলগুলো ফেলে দিয়ে তারপর একটি মিক্সিং জারের মধ্যে চালগুলোকে দিয়ে দেব। চাল কিন্তু এইখানে অল্প করে জল দিয়ে চালটা পেস্ট করে নিতে হবে, আর চালের পেস্টটা কিন্তু একদম পুরো মিহি করতে হবে। চাল একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটি বড় বোলের মধ্যে চালের পেস্টটা ঢেলে নিলাম। আমি এইখানে আতপ চাল তুলসী ভোগটা ব্যবহার করেছি। আতপ চাল কিন্তু 2 রকমের হয়, আর তুলসী ভোগের থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয়। দেখিয়ে দিচ্ছি যে চালটার পেস্টটা কতটা মিহি করতে হবে। দেখাই যাচ্ছে যে একদম পুরো মিহি হয়ে গেছে। চিতই পিঠের ক্ষেত্রে কিন্তু চালের পেস্ট একদম ঘন ব্যাটার তৈরি হবে না, পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। সেই কারণে মিক্সিং জারের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে তারপরে সেই জলটা ঢেলে দেওয়া হলো। চালের এই ব্যাটারটা যখন গুলবেন তখন অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ লবণ, আর দেব ছোট যে হাতা আছে সেই হাতা দিয়ে 1 হাতা ময়দা। ময়দাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। ময়দা দিলে পরে কি হয়, যখন চিতই পিঠেটা পরের দিন একদম শক্ত হয়ে যায় সেটা কিন্তু হবে না, নরমই থাকবে। তারপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ বেকিং পাউডার। আর কিন্তু কিছুই আমি ব্যবহার করব না। এবার ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। ব্যাটার যত ভালো করে গুলবেন ততই কিন্তু পিঠেগুলো ফুলে উঠবে একদম লুচির মতন। ব্যাটারটায় একটু সময় নিয়ে গুলে নিয়েছি। এরপর আবারও 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেব একটি ঢাকনা দিয়ে। ঢেকে রাখলে কিন্তু খুব ভালো হয়, এইটা আপনারা অবশ্যই করবেন। সাথে সাথে গুলে কিন্তু একদম ভাজবেন না। তারপর একটা ছোট বাটির মধ্যে নিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি জল। জল আর তেলটা ভালো করে মিশিয়ে নেব। আর আমি 1 ঘন্টা পর ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে হাতা দিয়ে ওপর নিচ করে ব্যাটারটাকে আবারও ভালো করে গুলে নিতে হবে। আর ব্যাটারটা কতটা পাতলা হয় সেটা আমি হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখবেন ব্যাটার হাতার মধ্যে খুব একটা পুরভাবে লেগে থাকবে না, হালকা একটা আবরণ হাতার ওপরে লেগে থাকবে। আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা আবরণ হাতার উপরে লেগে থাকবে, তাহলেই বুঝবেন যে পারফেক্ট গোলাটা তৈরি হয়েছে। চিতই পিঠে তৈরি করতে কিন্তু সবসময় মাটির সাঁচের দরকার হয়। আজ আমি কোনো রকম সাজ ব্যবহার না করে এইখানে আমি নিয়েছি আপ্যান প্যান। এই আপ্যাম তৈরি করার প্যানের মধ্যেই কিন্তু আমি চিতই পিঠে তৈরি করব। এরপরে গ্যাসের ওভেনে আপ্যান প্যানটা বসিয়ে গরম করে নেব। গ্যাসের ওভেনে এই আপ্যান প্যান গরম করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, বসানো মাত্রই কিন্তু গরম হয়ে যায়। তারপরে তেল আর জল যে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে বেগুনের পেছনের দিকটা কেটে নিয়ে সেই অংশটা দিয়ে তেল আর জল মাখিয়ে আপ্যান প্যানের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা।
আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিন্তু আপ্যায়ন প্যানের বাটিগুলোর মধ্যে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেল। এইবার একটি ডুবো হাতার সাহায্যে এক হাতা করে প্রত্যেকটা বাটির মধ্যে ভরে দিয়ে দিতে হবে। সব বাটিগুলো কিন্তু ভরাট করে দেওয়া হলো। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পিঠেগুলো একদম লুচির মতন পুরো ফুলে উঠেছে। আর সমস্ত গায়ে কিন্তু একদম ফুটো ফুটো হয়ে গেছে। পিঠেটা কিন্তু পারফেক্ট রেডি। এইবার পিঠেগুলোকে একটি ছুরি বা যে কোনো পেছনের দিকে সরু অংশ দিয়ে আস্তে করে কুচিয়ে দিলেই কিন্তু পিঠেগুলো উল্টে যাবে। দেখাই যাচ্ছে যে পিঠেগুলো কত সুন্দর একদম পারফেক্ট উঠে যাচ্ছে। এবার একটা একটা করে পিঠে প্লেটে তুলে নেব। ঠিক এইভাবে যদি পিঠেটা ব্যাটার তৈরি করা হয় নিঃসন্দেহে পিঠেগুলো একদম সুন্দর তুলোর মতো নরম আর লুচির মতন ফুলে উঠবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিতই পিঠে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।